হ্যালো গাইজ, গুড ইভিনিং। এখন বাজে রাত্রি অলমোস্ট 10:30। এখন অফিস থেকে জাস্ট বেরোবো। বেরিয়ে হঠাৎ করে আজকে প্ল্যান হয়েছে যে আমি আমার 28 বছর কোনোদিন হয়নি, বুড়িমাকে দেখতে যাবো। সেই কারণে আজকে খুব ইচ্ছা ওয়াইফকে নিয়ে আমাদের বুড়িমা কৃষ্ণনগরের যেটা আন বান শান তাকে দেখতে যাবো, আজকে দর্শন করবো। খুব ইচ্ছা ছিল, এবছর ভেবেছিলাম যাবো, বাট কোনো কারণ অনুযায়ী যেতে পারিনি। তবে আজকে যাবোই, একদম শিওর, ফাইনাল। মন টেনে নিয়েছে, ভগবানও টেনে নিয়েছে। চলুন তাহলে আপনাদেরকে অবশ্যই দেখাবো ওখানে পৌঁছে কেমন লাগছে আমাদের বুড়িমাকে। হ্যালো গাইস, এখন আমরা ফিরে এসেছি আবার আপনাদের সাথে। এখন আমরা রয়েছি বর্তমানে হালিশহর স্টেশনে। দেখতে পাচ্ছেন আমরা দুজনেই, আমি পড়েছি সিকোয়েন্স, আমার বউ পড়েছে একটা ইয়েলো কুর্তি। যাই হোক, আমরা এখন উদ্দেশ্য, আমাদের গন্তব্যস্থল হচ্ছে কৃষ্ণনগরের বুড়িমার কাছে। আবারও বলছি, কোনোদিনও দেখিনি, আজকে খুব ইচ্ছা করছিল, হঠাৎ প্ল্যান হলো। আজকে আমরা যাচ্ছি কৃষ্ণনগরকে বুড়িমা দেখতে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এরপরের ভিডিও আমরা করবো ট্রেনে, যখন আমরা যাব। আমার বউ ঘুমিয়ে পড়েছে, এখন আমরা যেতে পারিনি, ট্রেনের মধ্যে আমার কোলে মাথায় ঘুমিয়ে পড়েছে। এখন আমরা অন দ্য ওয়ে, পৌঁছাতে পারিনি। ফেরার সময় কী করবে সেটা আপনাদের আমরা জানাবো, আমি সঙ্গে থাকবেন, ঠিক আছে? কিন্তু অসাধারণ ওয়েদার, ঠান্ডাটা হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। ঠাকুর দেখতে গিয়ে কৃষ্ণনগরে এখন পৌঁছাতে পারছি, কিন্তু ট্রেন সবে ঢুকছে। আর বউ যখন বলে আমি আর পারছি না, আই এম টায়ার্ড, বুঝতে পারছেন? ঘুমিয়ে পড়েছে ট্রেনের মধ্যে, আমি দাঁড়িয়েছি ট্রেনের মধ্যে, ঘুমিয়ে পড়েছে। এখন কৃষ্ণনগর পৌঁছাতে পারিনি, যাই হোক, তবুও ঘুমাচ্ছে, তবে কৃষ্ণনগরের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, হালকা হালকা হাওয়া দিচ্ছে, ঘুমটা অসাধারণ। আমরা আপনাদের সঙ্গে থাকবেন বুড়িমাকে এখন নেমে গেছি আমি আমার ওয়াইফ। এখন যাচ্ছি ব্রিজ থেকে, এখন নামবো। প্রথম বাড়িতে যাই না, কীভাবে যেতে হবে, কিন্তু পৌঁছাবোই বুড়িমার কাছে। আপনারা সঙ্গে থাকবেন। ভাবাচ্ছি, ব্রিদিং প্রবলেম হচ্ছে, ট্রেনে প্রচণ্ড ভিড়, তবুও কেন যেন প্রকারানো আমাকে এবং আমার ওয়াইফকে বুড়িমার কাছে পৌঁছাতেই হবে আজকে। জানি না কেন, মন চেয়েছে এবং উনিও চেয়েছে, আজকে ওনাদের কাছে যাবই। বুড়িমার কাছে আমি আমার বউ, দেখতে পাচ্ছেন ভিড় আছে, সেখানে যাত্রা হচ্ছে, এই দেখুন। আমরা বুড়িমার কাছে চলে এসেছি, দেখাবো বুড়িমার কাছে। দেখুন বুড়িমার কাছে আমরা অসাধারণ অসাধারণ অসাধারণ, প্রথমবার আসছে অসাধারণ, কিছু বলার নেই, অসাধারণ। জয় বুড়িমা, জয় বুড়িমা। আমরা কৃষ্ণনগর থেকে এখন বাড়ি ফিরছি। জাস্ট ওয়েদারটা দেখুন, অসাধারণ অসাধারণ লাগছে। ঘুমিয়ে পড়েছিলাম ট্রেনে, অত্যাধিক ঘুম পাচ্ছিল, কারণ অফিস থেকে এসে জাস্ট একটা রুটি খেয়ে বেরিয়ে পড়েছিলাম বউকে নিয়ে। আবার বাড়ি ফিরছি এখন ভোরবেলা, একটুখানি রেস্ট নিয়ে আবার কাজে যেতে হবে। যদিও বা কাজে গেলেও খুব ক্ষতি নেই, কারণ আমি আমার বুড়িমাকে আজকে দেখেছি। আমার 28 বছর 29 বছরে প্রথমবার। আমি খুবই খুশি, তার সাথে আমার বউও খুব খুশি। জাস্ট অসাধারণ লাগছে। আজকের দিনটা আমি সারা জীবন মনে রাখবো। গুড মর্নিং গাইজ, আমরা হালিশহরে ব্যাক করে গেছি। দেখতে পাচ্ছেন উস্কো খুস্কো চুল, আমার বউ আর আমি এখন চা খাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে, সত্যি কথা বলতে ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই কৃষ্ণনগর থেকে উঠে। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিছুক্ষণ আগে ঘুম ভাঙলো। দেখছি চোখে দেখতে পাচ্ছি না, চোখে ঝাপসা, ফুল ভিতরা ফুল দেখছি। এক সেকেন্ড, চাটা এক কাপ খেয়ে নি। দারুণ করেছে চা, দারুণ। যাই হোক, কিন্তু কৃষ্ণনগর থেকে বেরিয়ে দেখি হঠাৎ করে ঘুম ভাঙলো চোখে, দেখি আমি, মনে হচ্ছে চোখ রানাঘাট। রাস্তা থেকে 9 দীর্ঘি, মনে হলো কল্যাণী। পৌঁছে গেছি কল্যাণী। হট করে ঘুম ভাঙলো, উঠলাম। এখন আমি হালিশহর স্টেশনে, আমার বউ এখন চা খাচ্ছি। মাই মিসেস, প্লিজ লুক এট মাই ফোন। চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করি। বুড়িমাকে দেখে আসলাম, লাইফে প্রথমবার, অসাধারণ লাগলো। আশা করি আপনারাও যাবেন আমাদের সাথে, বা আপনারা নিজেদের মধ্যে। এই বছর আশা করি হবে না, দশমী আজকে পড়ে গেছে, শুভ বিজয়া বুড়িমার তরফ থেকে আপনাদের। সামনের বছর অবশ্যই যদি পারেন তাহলে চেষ্টা করবেন যাওয়ার জন্য, বুড়িমাকে দেখার জন্য।